তার সভাসদ মন্ত্রীগণকে ডেকে বললেন যে আমি অত্যন্ত ক্লান্ত, আমার শরীর আর বইছে না, সমস্ত ডাক্তার বুদ্ধি দেখিয়েছি, আমার আর হবে না, আমি বুঝতে পারছি আমার আর হবে না, আমার মৃত্যুর কোলে আজ না হোক কাল আমাকে চির বিশ্রাম নিতেই হবে। তাহলে আমার মৃত্যুর পূর্বে আমার শেষ তিনটে ইচ্ছা আমি তোমাদেরকে বলছি, তোমরা যথাযথভাবে সেটা পালন করবে। তো মন্ত্রী আমলারা সবাই ঘিরে ধরেছে তাদের প্রিয় সম্রাট, সে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে কথা বলতে চায় আমাদেরকে, সেটা শোনার জন্য। তো প্রথম কথা হচ্ছে, সেই সভাসদ যারা বসেছিল তাদের উদ্দেশ্যে বলছে, প্রথম কথা হচ্ছে, আমাকে যখন সব দেহ কবিনে করে নিয়ে জানা হবে গোরস্থানে বা কবর বাড়িতে, তখন আমার উপার্জিত যা সম্পদ, সেই সম্পদ রাস্তায় ছড়াতে ছড়াতে যেতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে, আমার কফিন বইবে কারা? আমার কফিন বইবে এই দেশের সবচেয়ে বড় বড় হাকিম ডাক্তার যারা আছে, তারা আমার কফিন বইবে, সাধারণ মানুষ নয়, আমার আত্মীয় পরিজন নয়। আর 3 নম্বর হচ্ছে, শর্ত হচ্ছে, কফিনের বাইরে দুটো ফুটো করে আমার দুটো হাত দুই দিকে বার করে রাখবে, আমার খালি হাত মানুষ যেন দেখতে পায়। তখন সভাসদ যারা ছিল তারা অবাক হয়ে গেছে যে কি বলছেন, কি রাজামশাই কি বলছেন, সমস্ত সম্পদ বিলি বন্ধ করে দেবো, ছড়িয়ে দেবো? হ্যাঁ, ডাক্তাররা ওদের নামি দামি ডাক্তার, নাম করা ডাক্তার, তারা কফিন বয়ে নিয়ে যাবে, এটা কি করে হয়? হ্যাঁ, এটাই সম্ভব। তিনি ভেঙে দিলেন যে আমি ডাক্তারদেরকে এবং হাকিম বৈদ্যদেরকে সব নাম করা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং সাধারণ মানুষকে আমি শিক্ষা দিতে চাই যে মানুষের এখতিয়ারের বাইরে মৃত্যুকে তারা রোধ করতে কোনোদিন পারেনি, পারবে না। মানুষ দেখুক যে ডাক্তার হাকিমরা তারা আমার মৃত্যুকে রোধ করতে পারেনি, তাই তারা আমার কফিন বয়ে নিয়ে যাবে, কারণ মৃত্যু তাদের হাতে নেই, তাদের এখতিয়ারের বাইরে। দ্বিতীয়ত, আমি যে সম্পদ সারা জীবন পৃথিবীর বারণ আমি জয় করেছি, এই যে অর্থ, এই সম্পদ, ওটা আমার নয়। আমার চরম মুহূর্তে, আমার বিপদের দিনে আমার একটা কানা করি আমার কাজে লাগিনি, তাহলে এই অর্থের কোনো মূল্য আছে আমার কাছে? এই সম্পদের কোনো মূল্য আছে আমার কাছে? তাহলে এই সম্পদ, যাদের সম্পদ তাদের কাছে ছড়িয়ে দাও, তারা নিয়ে যাক। খালি হাত দুটো বার করে রাখা কফিনের বাইরে, এর অর্থ হচ্ছে আমি শূন্য হাতে এই পৃথিবীতে এসেছি, শূন্য হাতে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। মানুষ দেখুক আমার উপার্জিত কষ্টের অর্থ, আমার বলে যেটা যেদিন আমি অহংকার করেছিলাম, আমার বলে যা চিল্লাচিল্লি করেছিলাম, আমি অহংবোধ করেছিলাম, সেই অর্থ আসলে আমার নয়। আমি শূন্য হাতে এসেছি, শূন্য হাতে আমি ফিরে যাব। খ্রিস্টতে প্রিয় ভাজন, প্রিয় পিতামাতা, আমরা পৃথিবীতে আমার করে আমরা অনেক কিছুই করি, আমার আমিত্ব দেখাই, আমি শক্তি দেখাই, আমি বাহুবল দেখাই, আমি অনেক কিছু করি, কিন্তু শেষ ডাক যেদিনকে আসবে, আমার কোনো পরিজন আমার পাশে থাকবে না, কেউ আমাকে রোধ করতে পারবে না, কোনো অর্থ আমাকে সাহায্য করতে পারবে না সেই জায়গাতে ফিরিয়ে আনার, আর একটা কানা করি আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না। এই পার্থিব সম্পদ পার্থিব পৃথিবীতেই পড়ে নষ্ট হবে, অন্যজনে ভোগ করবে, আমি ভোগ করতে পারবো না। ঈশ্বরটা বাকির প্রতি আশীর্বাদ করুন, আমাদের প্রত্যেক প্রতি আশীর্বাদ করুন। এটা জোরে বলে জয় যিশু, জয় যিশু। ধন্যবাদ। আসুন আমরা প্রার্থনা করি, নীরব হয় মাথা নত করি। মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার ভুল কোথায়? মৃত্যু জীবনের পূর্ণচ্ছেদ নয়, বরং একটি কমা মাত্র, কারণ এরপরও আরও একটা জীবন আছে, সেটা অনন্ত জীবন। আজ আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান অনন্ত পিতা, তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য এবং এই সুন্দর সহযোগিতার জন্য। আমরা বিশ্বাস করি প্রভু, তুমি আমাদেরকে নিজ প্রতিমূর্তিকে সৃষ্টি করেছো, আমাদেরকে তুমি ভালোবাসো, আমাদের সমস্ত প্রয়োজন তুমি মিটে থাকো, আমাদের সুখে দুঃখে অভাবে অনটনে দুর্যোগে সর্বদাই অসুস্থতা তুমি সর্বদাই আমাদের পাশে থেকে আমাদেরকে তুমি আড়াল করে রেখেছো, তোমার বাহুডের মধ্যে আমাদেরকে আশ্রয় দিয়েছো। প্রভু তোমার নামে ধন্য হোক, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার গুণকীর্তন করি। সর্বশক্তিমান পিতা, তুমি আমাদের জন্য যে পথ তুমি করে দিয়ে গেছো, আমরা তার অনুসারী যেন হতে পারি, আমরা যেন সেই পথ অনুসরণ করে যেন চলতে পারি, আমরা যেন অবিনশ্বর দেহে তোমার কাছে আমরা শেষ বিচারের জন্য যেন জানাতে পারি এবং যেন প্রভু বলতে পারি যে
আমরা তোমার উপযুক্ত, আমরা তোমার মনোনীত, আমরা তোমার প্রিয় ভাজন, আমরা তোমার কাছের মানুষ, আমরা তোমার বন্ধু। তার জ্বলন্ত প্রমাণ পৃথিবীতে রেখে দিয়েছি, তুমি দেখো প্রভু। আমরা যেন সেই দিনকে আমাদের মঙ্গলময় পিতা তিনি যেন না বলতে পারেন যে তোমাদেরকে আমি চিনি না, তোমরা বেরিয়ে যাও, তোমাদেরকে আমি চিনি না, তোমরা এই রাজ্যের অধিকারী নাও। প্রভু যেন সেই কথাটা যেন আমাদের শুনতে না হয়, সেই কথাটা যেন আমাদের কর্ণগোচর যেন না হয়, তার আগেই যেন প্রভু আমরা তোমার প্রিয় ভাজন হয়ে যেতে পারি। সেই মতো আশিস তুমি দান করো প্রভু। মঙ্গলবার আমাদের মধ্যে যত কিছু অহংকার আছে, যত কিছু বিভেদ আছে, যত কিছু অশান্তি আছে, যত কিছু অপ্রেম আছে, যত কিছু মলিনতা আছে, যত কিছু কলুষতা আছে, যত কিছু ভ্রাতৃত্বের অভাব যা কিছু আছে, সমস্ত কিছু প্রভু তোমার দিচ্ছে যা উচিত তা তুমি আবারও নবীনীকৃত করো তোমার বাক্য দ্বারা। তোমার বাক্য দ্বারা আমাদেরকে তুমি নবায়িত করো, তোমার বাক্য দ্বারা আমাদেরকে তুমি সঞ্জীবিত করো, তোমার সেই জীবন্ত বাক্য দ্বারা যা প্রভু আমরা যেন চলতে পারি। প্রভু মঙ্গলময়, আমরা পাপী প্রভু, প্রতিনিয়ত আমার তোমার সৃষ্টি মানুষের বিরুদ্ধে অসংখ্য 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 পাপ করে চলেছি, তোমার বিধানের বিরুদ্ধে পাপ করে চলেছি। দয়া করে প্রভু, দয়া করে তুমি ক্ষমা করো আমাদের সকল অপরাধ, সকল পাপ তুমি ক্ষমা করে দাও, তোমার প্রিয় ভাজন করে দিল এবং সেই স্বর্গের রাজ্যের অধিকারী করে দিল। বিশেষ করে প্রার্থনা করি সকাতুর পরিবারের জন্য। এই সকাতুর পরিবারে যারা তোমার সন্তান সন্ততি স্ত্রী যারা থেকে গেল প্রভু, তাদেরকে তোমার বাক্য দ্বারা তুমি তাদেরকে সান্ত্বনা দাও, তোমার বাক্য দ্বারা তাদেরকে তুমি উজ্জীবিত করো, তোমার বাক্য দ্বারা তুমি তাদেরকে নবায়িত করো প্রভু। তোমার এই সান্ত্বনার বাণী তাদেরকে যেন সান্ত্বনা দিতে পারে, তাদের চোখের জল যেন মুছে দিতে পারে, সেই মতো আশিস তুমি দান করো প্রভু। মঙ্গলময় যিনি পরলোকগত, যিনি আমাদের মধ্যে আজকে নেই প্রভু, সে তোমাকে তোমার সেই অনন্ত ধামে তাকে তুমি আশ্রয় দাও প্রভু, তাকে তুমি শিশুজল ছায়া তুমি আশ্রয় দাও, তোমার সেই পবিত্র হাতের নিচে তুমি তাকে আশ্রয় দাও প্রভু, তাকে তুমি ব্যবহার করো প্রভু। তাকে তুমি দিয়েছিলে, তাকে তুমি তুলে নিয়েছো, তোমার নাম ধন্য হোক প্রভু। আমরাও যেন শেষ দিন আমাদের সেই প্রিয় ভাজনের পদাঙ্ক অনুসরণ করে আমরা যেন তোমার সেই কাছের মানুষ হতে পারি, তোমার সেই প্রিয় ভাজন হতে পারি, সেই মতো আশিস তুমি দান করো প্রভু। মঙ্গলময়, তোমার সেই জীবন্ত বাক্য যারা তোমাকে চেনে না জানে না, আজও তোমাকে হৃদয় গ্রহণ করেনি প্রভু, তাদের প্রত্যেকে প্রভু তোমার চরণতলে সমর্পণ করি এবং সেই বাক্য দ্বারা তুমি তাকে সঞ্জীবিত করো, তাদেরকে তুমি উদ্দীপ্ত করো, তাদেরকে তুমি অনুপ্রাণিত করো প্রভু, তারা যেন সম্পূর্ণরূপে তোমাকে হৃদয় গ্রহণ করতে পারে পরকালের জন্য, তারা যেন নিজেকে যেন প্রস্তুত করতে পারে, সে মতো আশিস তুমি দান করো। আমাদের সমস্ত ভাবনার ভার তুমি নাও প্রভু। মঙ্গলময়, শূন্যস্থান তৈরি হয়েছে এই পরিবারে, তুমি শূন্যস্থান পূরণকারী ঈশ্বর, তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তুমি উত্তরদাতা ঈশ্বর, তুমি নিরাময়কারী ঈশ্বর। তোমার কাছে একান্ত বিনম্র প্রার্থনা প্রভু, যে শূন্যস্থান তৈরি হয়েছে তুমি সেই শূন্যস্থান পূরণ করো এবং তাদের কর্তা, তাদের আব্বা পিতা, তাদের বন্ধু, তাদের পরামর্শদাতা, তাদের পরিকল্পনাকারী হিসেবে তুমি তাদের পরিচালনা করো। আমাদের বিশ্বাস প্রভু তোমার ছত্র ছায় তারা বেড়ে উঠবে। এই ছিল প্রার্থনা, তোমার পুত্র প্রিয় যিশুর নামে চাই, শ্রবণ গ্রাহ্য করো, আমেন। জয় যিশু। ধন্যবাদ।